এই সেই মাদ্রিদের ঐতিহ্যবাহী সেন্ট্রো কমার্শিয়াল মেইন শপিং মল পার্কে সুর। শপিং মলের এই প্রথম গেটটি দিয়ে আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি, কেননা এটা বাইরের গেট, ভিতরে আরো একটি গেট আছে। দেন এই রোডটি দিয়ে প্রবেশ করতে হাতের দুই পাশে খুব সুন্দর সুন্দর কিছু শপ আমরা দেখতে পাচ্ছি। এরকম শপ দেখলে হয়তোবা অনেকটা মেলা মেলা ফিল হয় অনেকেরই, আমাদেরও তার ব্যতিক্রম নয়। আমরাও কিছুটা উপভোগ করার চেষ্টা করছি এই সবগুলো। তো দেখতে খুব ভালোই লাগছিল, হরেক রকমের সাজে সজ্জিত এই সব সবগুলো। আর এটিকে দেখে মনে হতে পারে ইট সিমেন্টের একটি মাখামাখি চলছে, হয়তোবা কোনো একটি বাড়ির ছাদ ঢালাই হবে। আর বিষয়টা তেমনটা নয়, বিষয়টা ছিল বাদাম আর চকলেটের মিশ্রণ। আর এই শপটির পাশে আরো একটা শপ আমাদের চোখে পড়লো, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আইসক্রিম শপ। এই টাইপের শপগুলোতে আপনারা বিভিন্ন রঙের আইসক্রিম আপনারা পেয়ে যাবেন, তাছাড়াও কফি তো আছেই, চা কফি ঠান্ডা গরম সবকিছু আপনারা পেয়ে যাবেন এই সকল শপগুলো। দেন এই মলটির আমরা বাইরে গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আস্তে আস্তে আপনাদের আমি অনেকটা দেখানোর চেষ্টা করলাম। সো আমরা এখন ভিতরে গেটের দিকে চলে আসলাম, এখন আমরা ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। এই টাইপের মার্কেটগুলো ভিতরের দিকটা দেখতে অনেক সুন্দর লাগে, ন্যাচারাল একটি পরিবেশ থাকে। এই যেমন বসুন্ধরা যেরকম আপনারা দেখে থাকেন, তার থেকে কম না, তার থেকে অনেক বেশি থাকে এই সকল মার্কেটগুলোতে। আর এত সুন্দর পরিবেশে আপনারা পেয়ে যাবেন আলকাম্পো। আলকাম্পো আপনারা কে না চিনে থাকবেন, আলকাম্পো একটি সুপার মার্কেট, অনেক বড়সড় একটি সুপার মার্কেট। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ইকেয়া। এই টাইপের বড়সড় সবগুলো সচরাচর সব মার্কেটে দেখা যায় না। এছাড়াও আপনারা দেখতে পাবেন প্রিমার্ক। প্রিমার্ক হলো মধ্যবিত্তদের বসুন্ধরা। এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্স এর জন্য এই প্রিমার্ক তো আছেই। আর তার পাশে দেখতে পাবেন জুতোর অনেকগুলো শপ আছে, যার মধ্যে অন্যতম ফুট লোকার এন্ড ডেসিমাস। সো আজকের ব্লগটি আমরা শুরু করার আগে যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের এই মার্কেটটি দেখানোর চেষ্টা করছি। এই মার্কেটটিতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, কি কি উপভোগ করতে পারবেন এবং কি কি সব আপনারা পেয়ে যাবেন। দেন আমরা এই গেটটি দিয়ে এই মলের ঝর্ণার দিকে চলে যাব। এই ঝর্ণার সাইডটা খুবই সুন্দর লাগে দেখতে। পার্কেশ্বর এই শপিং মলের অনেকগুলো সৌন্দর্যের মাঝে এই সৌন্দর্যটি ছিল অন্যতম একটি সৌন্দর্য। সো এই ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের মাঝে কিছুটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম এই পার্কের ভিতরের এবং বাইরের সৌন্দর্য। আর আমাদের ফুল ব্লগে আপনারা দেখতে পাবেন মাদ্রিদ থেকে আপনারা এই শপিং মলে আপনারা কিভাবে আসবেন তার ডিটেলস। আর তার পাশাপাশি আপনাদের মাঝে তুলে ধরবো এই শপিং মলের ভিতর এবং বাইরের বিস্তারিত। দেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের মেন ব্লগের দিকে। আর আপনারা যারা আমাদের প্রোফাইল থেকে এই ভিডিওটি উপভোগ করছেন তাদের জন্য আমি আমার এই ভিডিওর উপরে থাকা ডেসক্রিপশন বক্সে আমাদের নিউ পেজের লিংকটি দিয়ে রাখবো। আর সেদিক থেকে আমাদের এই 4K কোয়ালিটির এই ফুল ব্লগটি উপভোগ করতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেন লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদুর ব্লগস এবং আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পার্কে সুরের পুরো এই ব্লগটি জুড়ে। দেন আমরা লাভা পিএস থেকে 3 নম্বর লাইনে মেট্রোতে উঠেছিলাম। এল কাসার লাস্ট যে স্টেশন আছে সেই স্টেশনে আমরা নেমে গেলাম। দেন এল কাসার মেট্রো থেকে নেমে আমরা চলে যাচ্ছি 12 নম্বর লাইনের দিকে। এল কাসার থেকে এই পাতাল পথে আমরা চলে যাব হুয়ান দে লা সিয়েরার দিকে। দেন আমরা মাদ্রিদের 3 নম্বর মেট্রো লাইন মনকোলা টু এল কাসার চলে আসলাম। সো এই এল কাসারের এই মেট্রো গেটটি দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে হুয়ান দে লা সিয়েরা যে মেট্রো স্টেশনটি আছে সেই স্টেশনটি থেকে আমরা আমাদের 12 নম্বর মেট্রোটি আমরা ধরব। অতঃপর আমাদের কাঙ্ক্ষিত যে মেট্রোটি আছে সেই মেট্রোটি আমরা হুয়ান দে লা সিয়েরা থেকে ধরলাম। আমরা এখন চলে যাব মেট্রো স্টেশন এল কার্রাসকাল। আর এই এল কার্রাসকালে অবস্থিত মাদ্রিদের অনেক বড় বিখ্যাত শপিং মল পার্কে সুর। দেন ফাইনালি আমরা চলে আসলাম এল কার্রাসকাল। আমরা এখন উপরের দিকে যাব এবং উপরের দিক থেকে আমরা চলে যাব সেন্ট্রো কমার্শিয়াল পার্কে সুরের দিকে। সো এই গেটটি দিয়ে আমরা আমাদের মেট্রো যে কার্ডটি আছে সেই কার্ডটি পাঞ্চ করে আমরা বাইরের দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বোর্ড আছে, এই বোর্ডে লেখা আছে সেন্ট্রো কমার্শিয়াল বাইরের দিকে। ডানের দিকে যদি আপনারা চলে যান তাহলে হয়তো অন্য গেট দিয়ে বেরিয়ে যাবেন, আপনারা সরাসরি চলে যাবেন বাইরের দিকে।
দেন আমরা সিঁড়িটির মাধ্যমে স্টেশনের ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে মেট্রো স্টেশন এল কাররাসকাল। দেন এই মেট্রো স্টেশন থেকে বেরোবার পরে আপনাদের চোখে পড়বে ডোমিনোস পিৎজা। সো আপনারা এই ডোমিনোস পিৎজার এই পাশটি দিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন, আর তারপর 2 থেকে 3 মিনিট আপনারা পথ চললে পেয়ে যাবেন পার্কেসুর। দেন আমরা একটি সিগন্যাল ক্রস করলাম, আমার ঠিক সামনের দিকে এক বড় একটি লাল রঙের একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়ির হাতের বাম দিক দিয়ে ছোট একটি চিপা গলি আছে, আমরা সেই চিপা গলি দিয়ে আমরা অগ্রসর হব পার্কেসুরের দিকে। সো আমরা এই চিপা গলিটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে অনেক সুন্দর একটি পার্ক আছে। দেন আমরা এই পার্কটি ক্রস করব এবং ওপারেই আমরা পেয়ে যাব আমাদের সেন্ট্রো কমার্শিয়াল মিন আমাদের শপিং মল। সো গাইস, আমরা পার্কটি ক্রস করে আমরা চলে আসলাম মেইন রোডের দিকে। দেখতে পাচ্ছেন আমার হাতের ডানের দিকে সেই সেন্ট্রো কমার্শিয়াল শপিং মলের বড় একটি গেট। Bienvenidos a Parquesur Madrid. সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম পার্কেসুর। এই পার্কেসুরের এই গেটটি দিয়ে আমরা ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। দেন এই পার্কেসুরের বাইরে গেট থেকে আমরা ভিতরে গেটের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেতে যেতে অনেক সুন্দর সুন্দর কিছু শপ আমরা দেখতে পাচ্ছি। সবগুলো দেখতে অনেকটা মেলার মতো লাগছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। সো আমরা কাছ থেকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। সো গাইস, এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে এই ব্লগের শুরুর দিকে কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম। সবগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। বাদাম আর চকলেটের একটি মাখামাখি চলছে এই মেশিনটিতে, আর তার পাশে ছিল একটা আইসক্রিম শপ। এই আইসক্রিম শপগুলো দেখতে খুবই জোস লাগে এবং এই আইসক্রিম শপগুলোর আইসক্রিমগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে। অনেক রকম কালারিং কিছু আইসক্রিম পাওয়া যায় এই সকল শপগুলো। সো গাইস, আমরা এখন এই শপিং মলের গেটের সামনে দাঁড়ানো। আমরা মাদ্রিদ থেকে কিভাবে আসতে হয়, লাভাপিয়েস থেকে বা মঙ্কলোয়া থেকে আপনারা এই প্লেসটিতে কিভাবে আসবেন তার ডিটেলস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেন আমরা এখন এই মার্কেটটির মধ্যে আমরা এখন এন্ট্রি নিব। দেন আমরা এই শপিং মলটিতে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো অনেক বড়সড় একটি শপ, দ্রোনি। এটি হলো একটি কসমেটিক শপ। তাছাড়াও এর পাশে আরো কয়েকটি শপ আছে, যার মধ্যে অন্যতম ছিল প্রিমোর। এই মলটি মাদ্রিদের মানুষের কাছে অনেক জনপ্রিয় হওয়ার পেছনে মূল কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এই মলটি ভিতর এবং বাইরটা দেখতে খুবই সুন্দর লাগে। এই যেমন দেখতেই পাচ্ছেন ভিতরে ন্যাচারাল যেই সকল গাছপালাগুলো আছে, এই সকল গাছপালার জন্য এই প্লেসটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা আকর্ষণীয় হয়ে উঠছে এই সকল প্লেসগুলো। শুধু ভিতরের পরিবেশ নয়, বাইরে অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ আছে, অনেক সুন্দর একটি ঝর্ণা আছে। আমরা আপনাদের সেদিকে নিয়ে যাব, আর সেদিকে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর আরো কিছু শপ, আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরব। আমরা চলে আসলাম আলকাম্পোর দিকে। আলকাম্পো অনেক বড় একটি সুপার মার্কেট। এই সুপার মার্কেটটি অনেক জনপ্রিয়। এই ধরনের জনপ্রিয় সুপার মার্কেটগুলো সচরাচর আমরা সব সেন্ট্রো কমার্শিয়াল মিন সব শপিং মলে আমরা দেখতে পাই না, যদিও আমরা এই শপিং মলটিতে আমরা দেখতে পেয়েছিলাম আলকাম্পো। তাছাড়াও এই আলকাম্পোর পাশে আরো একটি শপ ছিল যার নাম ইকেয়া। ইকেয়া এই শপটিও অনেক জনপ্রিয়, অনেক নাম করা একটি শপ। এই শপটিতে আসলে আপনারা আপনাদের ঘরের যাবতীয় আসবাবপত্র যা দরকার, যা প্রয়োজনীয় সবকিছুই আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। তাছাড়া বাইরের দিকে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল যার নাম ছিল জামাইকা। এই রেস্টুরেন্টের কফিটাও আমরা ট্রাই করেছিলাম, খুবই ভালো ছিল।
সো এই পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর লাগে, খুবই অসাধারণ লাগে। মাদ্রিদের বিভিন্ন স্থান থেকে এই শপটিতে এই শপিং মলটিতে অনেক মানুষের আগমন ঘটে থাকে, কেননা এই শপিং মলটিতে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এই যেমন দেখতে পাচ্ছেন একটি অর্নামেন্টস শপ, 70% ডিসকাউন্টে এই অর্নামেন্ট শপগুলোতে আজকে ডিসকাউন্ট চলছে। সো তার পাশে ছিল প্রিমার্ক। এই প্রিমার্ক মধ্যবিত্তদের জন্য বসুন্ধরা বলতে পারেন। মধ্যবিত্তদের জন্য অনেক ভালো মূল্যে, অনেক সুলভ মূল্যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আপনারা দেখতে পাবেন এই শপিং মলটিতে। তাছাড়াও বাংলাদেশের অনেক প্রোডাক্ট, অনেক জামা কাপড় সহ অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এই প্রিমার্কে। দেন অনেক সুন্দর একটি পরিবেশের মাঝ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার ওপরের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কাঠের পুল। এপার থেকে ওপার যাওয়ার জন্য ওপরে এই ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল, দেখতেও খুবই আকর্ষণীয় লাগছিল। আর এত বড় এই মলটিতে এত সৌন্দর্যের মাঝে আপনাদের চোখে পড়বে ফুটলকার, ডেসিমাস সহ অনেকগুলো জুতোর শপ। দেন এই মলে থাকা অনেক জনপ্রিয় নামকরা কয়েকটি শপ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেন আমরা চলে আসলাম এই মলের লবির দিকে। দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি প্লেস। সো আমরা সামনে একটি গেট আছে, এই গেটটি দিয়ে বাইরের দিকে চলে যাব। বাইরের দিকে অনেক বড় একটি ঝর্ণা আছে। সো লেটস গো। দেন গাইস আমরা চলে আসলাম এই লেকের ধারে, এই ঝর্ণার পাশে। এই ঝর্ণাটি, এই লেকটি ছিল এই মলের অনেক আকর্ষণীয় একটি প্লেস। সন্ধ্যার পরে এই প্লেসটি আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কেননা এই প্লেসটিতে ঝর্ণার সাথে অনেক সুন্দর মিউজিক হয়ে থাকে। তাছাড়াও মিউজিকের পাশাপাশি আপনারা এই ঝর্ণার পাশে লাইটও দেখতে পাবেন। সো সত্যি প্লেসটি খুবই অসাধারণ একটি প্লেস। আপনারা যারা মাদ্রিদে থাকেন আপনারা এই প্লেসটিতে আসতে পারেন, আপনারা এই প্লেসটি উপভোগ করতে পারেন। তার পাশাপাশি আপনাদের কেনাকাটা যেগুলো ছিল সেগুলো আপনারা সেরে নিতে পারবেন এই প্লেসটিতে, এই মার্কেটটিতে। দেন গাইস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাদ্রিদের ঐতিহ্যবাহী অনেক সুন্দর একটি প্লেস, অনেক সুন্দর একটি শপিং মল পার্কিসুর। আর তার পাশাপাশি আপনাদের মাঝে তুলে ধরলাম এই পার্কিসুরের ভিতর এবং বাইরের সৌন্দর্য। আরও তুলে ধরেছিলাম কিভাবে আপনারা এই পার্কিসুর এই শপিং মলে আসতে পারবেন। দেন আমরা দেখতে দেখতে ব্লগের প্রায় একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসবে। সো আমরা আজকে ব্লগটি থেকে বিদায় নিচ্ছি, এই পার্কিসুর থেকে আমরা বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।